আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনা আমরা জানতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন এই চাঞ্চল্যকর বাংলাদেশের যারা সেকুলার আছে, ভারতীয় আধিপত্যবাদের পক্ষের যারা আছে, তাদের ভাষার চাঞ্চল্যকর না ভিন্ন কিছু? সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লেফটিস্ট আছে, সেকুলার আছে, বিএনপি, আওয়ামী লীগ, ভারতীয় সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে, ভারতীয় চর, এরা সকলেই মিলে ছাত্র শিবিরের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে, চমকপ্রদ স্ট্যাটাস। জানি না আসলে ছাত্র শিবিরের সেই নেতার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সত্য কিনা। ছাত্র শিবিরের যে নেতা, তিনিও একজন মানুষ, রক্তে মাংস গঠিত মানুষ। শয়তান তার পিছনেও লাগতে পারে, অসুস্থতায় পড়তে পারে, রেপ, ধর্ষণের মতন কাজ, গর্হিত কাজ শয়তানের অসুস্থতায় ছাত্র শিবির কেন, জামাত ইসলামের লোকও করতে পারে যদি শয়তানের অসুস্থতায় পড়ে। সাধারণত বাংলাদেশে জামাত ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে এই ধরনের অপরাধে দেখা যায় না। সারা বাংলাদেশে যদি খুঁজে দেখেন যে থানাগুলোতে মামলা হয় ধর্ষণের বা মামলা হয় না, পত্রপত্রিকায় রিপোর্ট আসে, বেশিরভাগই ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, বিএনপি, আওয়ামী লীগ ইত্যাদি। ধর্ষণ, বিভিন্ন অসভ্যপনা, বিভিন্ন নারী নির্যাতন, কিন্তু জামাত শিবিরের এগুলো খুঁজে পাওয়া যায় না বললেই চলে। কিন্তু তাই বলে তারা কি এই ধরনের গর্হিত কাজ, অপরাধ কি করতে পারে না? তারাও তো রক্তে মাংসের মানুষ, শয়তানের ওয়াসওয়াসা করতে পারে। কিন্তু যে ধরনের প্রোপাগান্ডা আমরা যেগুলো প্রচার দেখছি, এগুলো প্রোপাগান্ডা তাদের আমার কাছে মনে হচ্ছে। আমি পত্রপত্রিকায় খুঁজলাম, এখন পর্যন্ত ডানপন্থী পত্রিকাগুলোতে আমি ডানপন্থী হিসেবে পরিচিত, যারা সেকুলার না, এই ধরনের পত্রপত্রিকা এখন পর্যন্ত এই ছাত্র শিবিরের নেতার বিরুদ্ধে তেমন কিছু দেখলাম না, খবরই দেখলাম না। এখন প্রথম আলো এই যে দিল্লি কেন্দ্রিক যে সমস্ত নিউজ পত্রিকা আছে, তারা এটা মারাত্মকভাবে লিখছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। আসলে সত্য কোনটা? এটা কি মাওলানা মামুনুল হকের যে ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের এক রিসোর্টে হাসিনার আমলে, এটা কি সেই ধরনের কিছু? আমরা আবারও লেখা দেখছি ছাত্র শিবিরের পক্ষের লোকদের, যে তারা বিশ্বাস করছেন যে কোনোভাবেই ছাত্র শিবিরের এই নেতা এই ধরনের কাজ করতে পারে না। তার একটা ছবি দেখলাম, তাকে ধুলো ময়লা মাখা, তা একদম ময়লা একটা জায়গায় শোয়া, তাকে প্রচুর মারা হয়েছে এমন বোঝা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে তারা অভিযোগ করছেন যে পুলিশের লোকজন বা সরকারের এজেন্সির লোকজন তাকে ধরে তুলে নিয়ে গেছে। এই ঘটনা তারা সাজিয়েছে ছাত্র শিবিরকে ব্লেম দেওয়ার জন্য। ছাত্র শিবিরের যেহেতু প্রচুর সুনাম রয়েছে বাংলাদেশে, এই সুনামের ব্র্যান্ডিংটাকে ধ্বংস করার জন্য ভারতীয় যারা আধিপত্যবাদের লোক আছে এই কাজ করছে। আমি জানি না এখন পর্যন্ত সত্য কোনটা, বিশ্বাস করতেও চাই না ছাত্র শিবিরের নেতারা এই কাজ করছেন। যদি করে থাকেন উপযুক্ত বিচার তো অবশ্যই আমি চাইব। প্রথম আলোতে তারা যেটা লিখেছে, দেখেন কি লিখেছে, ডেইলি স্টার, প্রথম আলোরা, তারা লিখেছে যে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, প্রথমে তার অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে থাকার খবর ছড়ানো হলেও মূলত বিয়ের চাপ এড়াতেই তিনি লুকিয়েছিলেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: অভিযোগ, ভাড়া বাসায় ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে জিসানের বিরুদ্ধে। পরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হলে জোরপূর্বক ভ্রূণ নষ্ট গর্ভপাত করানো হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার: ঘটনার পর থেকে তিনি নিখোঁজ বা অপহৃত বলে দাবি করা হলে তথ্য প্রযুক্তির সহায়তা তাকে গ্রেফতার করা হয়। শিবিরের পদক্ষেপ: বিবাহ বহির্ভূত সম্পর্ক ও নৈতিক স্খলনের দায়ে ছাত্র শিবির তাকে ইতিমধ্যে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এখন জানি না আসলে ঘটনা কোনটা ঘটেছে। তো যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবির বান্ধব যারা তাদের যারা শুভাকাঙ্ক্ষী,
তাদেরকে যারা ভালোবাসে তারা লিখছে এটা কোনোভাবে সম্ভব হতে পারে না, এটা পুলিশ এবং সরকারের এজেন্সি সাজিয়েছে, তাকে তুলে নিয়ে গেছে, তাকে অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে। যখনই এই দাবি তোলা হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে, তখনই এই নাটক সাজিয়েছে সরকারের এজেন্সির লোকেরা। সে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তার কাছে অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো নিয়ে গেছে সরকারের লোকজন, ইত্যাদি ইত্যাদি। যদি এখন ঘটনা আমি কোনোটা শিওর না, মানুষ হিসেবে সে তো ফেরেশতা না, অপরাধ করতেই পারে। যদি ঘটনা সত্য হয় আমি তার উপযুক্ত বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে এরকম একটা আদর্শিক সংগঠন 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে চলে আসছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে ছাত্র শিবিরের, এটা আদর্শিক একটা সংগঠন। এই ধরনের সংগঠনে এই ধরনের ক্যারেক্টার লোক আছে এবং সেন্ট্রালে পর্যন্ত এটা মেনে নেওয়া যায় না। তার উপযুক্ত বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যদি সেটা না হয়, সরকার যদি তার এজেন্সির লোক দ্বারা, ভারতীয় যারা চোর আছে তারা যদি এটা মিলে করে, সেটার জন্য আমরা উপযুক্ত বিচার চাই। কিভাবে একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে একটা আদর্শিক সংগঠনের বিরুদ্ধে এভাবে প্রোপাগান্ডা রাষ্ট্রীয়ভাবে করতে পারে? আসসালামু আলাইকুম।